নবম পে স্কেল, বেতন ভাতা, পদোন্নতি ও পেনশনে বড় পরিবর্তন। সরকারি চাকরিজীবীদের জন্য আশা জাগানো সুখবর। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত খসড়া এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা পড়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী খসড়ার যাচাই বাছাই ও সমন্বয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগস্ট মাসের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এটি গ্যাজেট আকারে প্রকাশিত হবে। সর্ববৃহৎ সুখবর হলো, গ্যাজেট প্রকাশের দিন থেকেই এই পে স্কেল কার্যকর হবে। অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন। এই বেতন বৃদ্ধি শুধু মূল বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাতাগুলো সরকারি কর্মচারীদের বাস্তব চাহিদা এবং মুদ্রাস্ফীতির চাপ বিবেচনায় রাখা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। এবার আলোচনার বিষয় মহার্ঘ ভাতা। যদিও এটি এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি, সরকারি সূত্র জানাচ্ছে যে বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মহার্ঘ ভাতা বহাল রাখার প্রস্তাব রয়েছে। অনুমান করা হচ্ছে, গেজেট প্রকাশের সময় অথবা তারপর দ্রুত মহার্ঘ ভাতাও সংযুক্ত করা হতে পারে। যদি তা হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা পাবে নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার সুবিধা একসাথে, যা তাদের আর্থিক স্বস্তি বহুগুণ বৃদ্ধি করবে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নতুন কাঠামোর একটি বড় পরিবর্তন হলো গ্রেড সিস্টেমে সংস্কার। পূর্বের 20টি গ্রেডের পরিবর্তে এখন আনা হচ্ছে 12টি গ্রেড ভিত্তিক আধুনিক কাঠামো। এর ফলে কর্মচারীরা যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মক্ষমতার ভিত্তিতে দ্রুত পদোন্নতির সুযোগ পাবেন। দীর্ঘদিনের অভিযোগ ছিল যে একই পদে বছরের পর বছর কাটলেও পদোন্নতি বা বেতন বৃদ্ধি হয় না। এই নতুন কাঠামো সেই সমস্যার সমাধান করবে বলে আশা করা হচ্ছে। সাথে অবসর সুবিধা ও পেনশন ব্যবস্থাও আনা হয়েছে যুগোপযোগী পরিবর্তন। অবসরোত্তর জীবনে আর্থিক অনিশ্চয়তা না থাকে, এই লক্ষ্যে পেনশনের হার ও অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। ফলে সরকারি কর্মচারীরা চাকরির সময়ের পাশাপাশি অবসরেও নিশ্চিন্তে থাকতে পারবেন। অর্থনীতিবিদরা বলছেন, পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পাবে, যার ফলে ভোক্তা চাহিদা ও ক্রয় ক্ষমতা বাড়বে। এর ইতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও দেশের সামগ্রিক অর্থনীতিতে। যদিও কিছু বিশেষজ্ঞ মূল্যস্ফীতির আশঙ্কা প্রকাশ করছেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনেকেই নবম পে স্কেল সরকারি চাকরির ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। এটি শুধুমাত্র আর্থিক উন্নয়ন নয়, বরং কর্মচারীদের সম্মান, কল্যাণ, পদোন্নতি ও ভবিষ্যৎ নিরাপত্তার পূর্ণাঙ্গ রূপ। এখন অপেক্ষা শুধু সময়ের। সেপ্টেম্বর মাসে গেজেট প্রকাশিত হওয়ার সাথে সাথেই সরকারি চাকরিজীবীদের জীবনে শুরু হবে এক নতুন সময়ের সূচনা। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।